যাহ, বৃষ্টি এসে গেল। হঠাৎ বৃষ্টি নেমে পড়ল। কার না বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। কেননা আজকে যে একটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, যে বিশেষ করে আমরা আজকে মোহময়ী উলুবেড়িয়া ঘুরতে যাওয়ার কথা ছিল। এই কারণে মনটা আমাদের খারাপ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে মোহময়ী উলুবেড়িয়া কীরকম, মানে রাত্রিরের আকাশে কীরকম দেখতে হয়, সেইটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমার কাছে ড্রোন ক্যামেরা থাকলে হয়তো তোমাদেরকে পুরো উলুবেড়িয়াটা, মানে উলুবেড়িয়া শহরটা দেখাতে পারতাম, কিন্তু আমার কাছে যে ড্রোন ক্যামেরা নেই, তাই আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে সামান্য কিছু অংশ আজকে দেখাবো। তো সামান্য কিছু অংশ তুলে ধরবো। প্রথমে তুলে ধরছি আমাদের উলুবেড়িয়ার নিমদিঘির যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হসপিটাল নতুন গড়ে উঠেছে, সেটা দিয়ে আজ শুরু করলাম। তো এই নীল আর সাদা রঙের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, খুব রাত্রিরের অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, তবুও যেটা দেখতে পাচ্ছ এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজ এবং হসপিটাল। তো এখান থেকে আজকের ভিডিও শুরু করলাম। আমার এই ভিডিও তোমাদের কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং সবার কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তো বন্ধুরা, প্রথমে সামান্য কিছু দেখতেই পাচ্ছ, উলুবেড়িয়া নানান রঙে উঠেছে, মানে রাঙিয়ে উঠেছে। চারিদিকে নানান রকমের আলোয় উলুবেড়িয়ার রূপ যেন উপচে পড়ছে। আগেকার দিনে উলুবেড়িয়া এতটা জনশন এবং রূপময় ছিল না। এখনকার দিনের উলুবেড়িয়ার রূপ যেন দিন দিন উপচে পড়ছে। চারিদিকে আলোয় আলোকিত, লাইটিংয়ের আলো, ল্যাম্পের আলো, শপিং মলের আলোয় এবং কয়েকশো, বলা যেতে পারে নার্সিংহোমের আলোয়, সব মিলিয়ে একাকার। উলুবেড়িয়া দিন দিন যেন তার রূপ ঝরে ঝরে পড়ছে। তো কিছু কিছু জায়গায় আমরা ঘুরে দেখছিলাম রাত্রিরের দিকে, বিশেষ করে কিছু কিছু জায়গায় এতটাই ভিড় যে মানুষের পা গলাবার জায়গা নেই। ট্রাফিক জ্যাম চারিদিকে, মানে উলুবেড়িয়ার রাস্তাটা এতটা ট্রাফিক জ্যাম থাকে, সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেক মানুষ হ্যারেস হয়। বিশেষ করে পেশেন্ট পার্টিরা যারা উলুবেড়িয়া নার্সিংহোমে আসা যাওয়া করছে, তারা বিশেষ করে এই ট্রাফিক জ্যামেতে বিশেষ করে হ্যারাসমেন্ট হয়ে থাকে। আশা করছি ভবিষ্যতে এই ট্রাফিক জ্যামের সমস্যা একদিন একদিন মিটবে। আমরা একটু একটু করে হেঁটে হেঁটে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না। কিছু কিছু দোকানে দেখো, এত শীতের পোশাক এসে গেছে, শীত আসেনি তার আগেই শীতের পোশাক এসে গেছে। দেখতে খুব ভালো লাগছে। অনেকেরই সুবিধা হবে আজকের এই ভিডিওটি, কেননা শীতের সময় অনেক বাড়িতেই বাচ্চা আছে, সেসব বাচ্চাদের জন্য শীতের কাপড় তো খুবই দরকার। তো আজকের ভিডিওটা তাদের খুবই উপকারে আসবে, আমি বুঝতে পারছি। তো এখানে কিছু শপিং মল রয়েছে। সব শপিং মল তো আর তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না। হ্যাঁ, দু একটা শপিং মল, দু একটা নয়, হয়তো একটি শপিং মলে আমি যেতে পারবো, কেননা আমি ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি। আমি সব শপিং মলে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো না, তাই আমি একটি শপিং মলে তোমাদেরকে ঘুরে দেখাবো। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আজকের এই ভিডিওটি। তো প্রথমে আইসক্রিম খেয়ে নিই, চলো। প্রথমে আইসক্রিমের দোকানে ঢুকে পড়লাম। আইসক্রিমের দোকানে ঢুকবার পর কতগুলো কেক আমার যেন খুব পছন্দ লাগলো, কেন সামনেই আমার ছোট বাচ্চাটার বার্থডে আসছে, তাই আমি কেক দেখছিলাম। তো এখানের আইসক্রিমটা আমাকে খুব ভালো লাগে, তাই যখনই আসি, শীত হোক বা গ্রীষ্মকাল, একটু আইসক্রিম আমি খেয়েই যাই।
তো আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম। আবার আমি ভিডিও করতে বেরিয়ে পড়লাম তোমাদের জন্য। তোমাদের দাদা সামনে আগে হেঁটে হেঁটে যাচ্ছে বাবু আনা হয়ে, তো আমরা পেছনে যাচ্ছি হেঁটে হেঁটে। প্রচুর ট্রাফিকের সমস্যা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা আজকে এই শপিং মলটায় তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে আমি প্রায় সময় আসি, এখানে সংসারের জিনিসও বলো বা সাংসারিক জিনিস বলো বা জামা কাপড়, গার্মেন্টস, তো এখানে আমি প্রায় আসি, তাই তোমাদেরকে আজকে এই শপিং মলটা একটু ঘুরে দেখাবো। তো চারিদিকে কাপড়েই কাপড় দেখতেই পাচ্ছ, অনেক ধরনের জামা কাপড় রয়েছে। এইসব মানে মানে এখানে শপিং মলে কেউ মানে আসলে কেউ খালি হাতে ফেরত যাবে না, যেমন আমার ক্ষেত্রে হয়ে থাকে। আমি শপিং মলে যখনই ঢুকি তখন কিছু না কিছু নিজের জন্য না কিনলেও বাচ্চাদের জন্য হোক বা সংসারের জন্য হোক কিছু না কিছু নিয়েই যাই। এখানে কত জামা কাপড় রয়েছে, তো শীতের জামা কাপড় বিশেষ করে। তো তোমাদের নিশ্চয়ই অনেকের আজকের এই ভিডিওটা সুবিধেই হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ, এখানে সমস্তটাই সংসারের জিনিস। তো আমরা একটু একটু করে শপিং মলটা তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। তোমাদেরকে কেমন লাগছে আজকের ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করে দেবেও। একটি লাইক একটি আশা। তোমরা সাবস্ক্রাইব করলে আমার মনের আশা বাড়ে, যাতে করে আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো, এই আর কি। তো কত রকমের এখানে দেখতে পাচ্ছ, বাচ্চা থেকে বড় সকলেরই জামা কাপড় এখানে রয়েছে। শীত আসেনি তার আগেই শীতের জামা কাপড়ে ভরিয়ে উঠেছে, মানে ভরিয়ে দিয়েছে আর কি শপিং মলটাকে। আমার ছোট বাচ্চাটার জন্য এখানে কিছু শীতের পোশাক দেখছি। তো এখানে শীতের পোশাক দেখে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের দাদা আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। শপিং মলে ঢুকলে মনে হয় যেন সবই কিনে নিয়ে যায়, কিন্তু সব কি কেনা সম্ভব হয়? সব কেনা সম্ভব হয় না। যা দেখছি তাই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে, কি আর করার, সব তো কেনা সম্ভব নয়। কিছু কিছু জিনিস আমি হাতে করে নিয়ে দেখছি, বাচ্চাদের মানে সোয়েটার বলো টুপি বলো, কেননা আমার ছোট বাচ্চাটার এই প্রথম বছর শীত, মানে এই প্রথম বছর ওর মানে ওর জীবনে শীতকালে আসবে আর কি। তাই ওর জন্যই আমি কিছু শীতের কাপড় দেখছি আর কি, নেড়ে চেড়ে। তো আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, তো এই ব্যাগটা আমি মানে দামটা বেশি তাই রেখে দিলাম। এইসব সংসারের জিনিস আমার মন টানছিল, সংসারের ডিপের এইসব মশলাদানি এইসব একটু নাড়াচাড়া করছি। দেখতে খুবই ভালো লাগছে যে এরকম রঙের নানান রকমের জিনিস একটু নাই বা কিনি, একটু হাতে নিয়ে নাড়াচাড়া তো করে যায়। তো তোমাদের দাদা আমাকে বারবার বলছে চলো এবার, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। তো আমি তাকে বলছি আর একটু দাঁড়াও, আর একটু দাঁড়াও। তো এখান থেকে যেন সরতে মনই যাচ্ছিল না। একটার পর একটা জিনিস আমি হাতে করে নিয়ে নিয়ে দেখছি আর কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন এটা কিনে ফেলি, ওটা কিনে ফেলি।
কিন্তু সব তো কেনা আমাদের পক্ষে সম্ভব নয়, প্রচুর দাম এইসব জিনিসের। এবার কিছু জামা কাপড়ের দিকে এসেছি। জামা মানে মেয়েদের, বিশেষ করে লেডিস আইটেম। তো এখানে শীতের জামা কাপড়, শাড়ি এইসব আর কি আমি একটু ঘুরে ঘুরে দেখছি। তো প্রত্যেকটা জিনিস তো আর হাতে নিয়ে দেখানো সম্ভব নয়। এই সামান্য কিছু জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওয় তুলে ধরেছি। আশা করছি আমার আজকের এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। কেন মোহময়ী উলুবেড়িয়া বা মোহমায়া উলুবেড়িয়া সকলের কাছে প্রিয় একটি শহর। আগে অনেক মানুষ উলুবেড়িয়া জানতো না, এখন যত দিন যাচ্ছে তত মানুষ এর সম্পর্কে জানতে পারছে। এবং আমি চলে আসলাম এরপর নার্সারিতে, কেননা গরুহাটায় এসেছি আর নার্সারি ঘুরবো না তা কি করে হয়। গরুহাটাতে এই মানে এই সব নার্সারিগুলো গরুহাটাতেই, কেন এখানে অনেক মানুষ যারা গাছপালা প্রিয় মানুষ এখানে আসে, যারা উলুবেড়িয়াটাকে চেনে এবং গরুহাটা নার্সারিতে যাওয়া আসা করে, তারা এই সব দোকান তারা খুব পরিচিত। এবং যারা জানে না তাদেরকে চিনিয়ে দিই, এই যারা গাছপালা কিনতে চাও, যারা গাছের প্রিয় মানুষ আছো, তারা এই গরুহাটাতে এইসব নার্সারি তোমরা পেয়ে যাবে। নার্সারিতে এখানে অনেক রকমের নার্সারি আছে। আমি একটি নার্সারিতেই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। সমস্ত নার্সারি ঘোরার মানে ঘুরিয়ে দেখানো তো সম্ভব নয়, বিশেষ করে রাত্রিরে কোনো জায়গায় আলো আছে, কোনো জায়গায় আলো নেই, তাই ভিডিওটা ভালো দেখাবে না। তাই যেই দোকানটায়, যেই নার্সারিটায় আলো আছে সেই নার্সারিটায় তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই শীতের মুখে এই সময় অনেকে গাছপালা লাগায়, ফুল গাছ বিশেষ করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো এখান থেকে আমি ভিডিও করতে করতে প্রায় 6টার মতো গাছ কিনে ফেলেছি। আমার খুব ভালো লেগে গেছে, সেই সব গাছগুলো আমি কিনে ফেলেছি। আমি বিশেষ করে গাছপালা বেশি লাগাতে চাই না, কেন আমার সময় খুব কম থাকে, বা ছোটো বাচ্চা নিয়ে আমি সময় পাই না। আর গাছ লাগানো মানে পরিচর্যা, তার পেছনে সময় দিতে হবে। যেমন একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে যেমন সময় লাগে, তেমনি একটি ছোট গাছ লাগালেও তার পেছনে অনেকটাই সময় দিতে হয়। সেসব গাছে জল দেওয়া, তার পরিচর্যা করা, পোকামাকড় না ধরে তাতে তার ওষুধ দেওয়া। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।